রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ, এটা দুনিয়া আখিরাত উভয় জাহানের কল্যাণের এক মহা অস্ত্র, মহা এক ইবাদত। দুরূদের একটা ইবাদত, হাদিস থেকেও কোরআন থেকেও। আর ইবাদত তো ইবাদত, এমন ইবাদত যে ইবাদতটা আল্লাহও করে। যে ইবাদত কে করে? আল্লাহও করে। আল্লাহ নিজে নবীর প্রতি কি করে? দুরূদ করে। সুবহানাল্লাহ। সূরাতুল আহজাবের 56 নম্বর আয়াত। প্রায় সময় বিভিন্ন জুমার খুতবাতে বা বিভিন্ন ওয়াজ মাহফিলে বক্তারা বলে থাকে, শুনবেন যে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই আয়াত আমরা শুনি না? এটা কোরআনের আয়াত। অর্থ কি? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিশ্চয় আল্লাহ তাআলা, ওয়া মালাইকা মানে ফেরেশতা, নিশ্চয়ই আল্লাহ তাআলা এবং ফেরেশতারা কি করে? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ এবং ফেরেশতা নবীর প্রতি কি করে? দুরূদ পড়ে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদার মুমিনগণ, দেখো আল্লাহ এবং ফেরেশতারা সবাই মিলে নবীর প্রতি দুরূদ পড়ে। হে ঈমানদারগণ, তোমরা নবীর প্রতি দুরূদ ও সালাম কি করো? পাঠ করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এখন আসেন, আমরা যে নবীর প্রতি দুরূদ পড়ি আর ফেরেশতারা যে দুরূদ পড়ে, আল্লাহ যে দুরূদ পড়ে, প্রত্যেকের আলাদা আলাদা কোয়ালিটি আছে দুরূদের। তাফসীরে ওসমানী তাফসীরের মধ্যে লেখছে যে আল্লাহর দুরূদ পড়া মানে নবীর প্রতি রহমত করা। নবীর প্রতি কি করা? রহমত করা। আল্লাহ দুরূদ পড়ে মানে নবীর প্রতি রহমত করে। আর ফেরেশতারা দুরূদ পড়ে মানে নবীর জন্য মাগফিরাতের দোয়া করে। আর আমাদের দুরূদ মানে, আমরা দুরূদ পড়ি মানে আল্লাহর কাছে আমরা অনুরোধ করতেছি আপনি রহমত বর্ষণ করেন নবীর প্রতি। কিভাবে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। অর্থ কি? হে আল্লাহ, আপনি নবীর প্রতি রহমত কি নাজিল করেন। তাহলে আমাদের দুরূদ মানে আমরা আল্লাহর কাছে সঁপে দিলাম, আল্লাহ আমাদের কাছে তো কিছু নাই দেওয়ার মতো নবীকে, ঠিক আছে, আপনি নবীর প্রতি কি করেন? রহমত নাজিল করেন। এটা হলো দুরূদ শরীফ। এই জন্য আমরা দুরূদ কেমনে পড়ি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আর আল্লাহুম্মা মানে হে আল্লাহ, আল্লাহুম্মা মানে হে আল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহ আপনি নবীর প্রতি কি করেন? রহমত নাজিল করেন। তাহলে আমাদের দুরূদ মানে আল্লাহর কাছে বলা যে আল্লাহ আপনি নবীর প্রতি কি করেন? রহমত নাজিল করেন। আর আল্লাহ নবীর প্রতি রহমত নাজিল করতে থাকেন, করেন। আর ফেরেশতারা কি করেন? মাগফিরাতের জন্য দোয়া করেন। মানে এই আয়াতের তাফসীরে রাখছে, এটা তাফসীরে পাবেন। তাহলে আয়াতের মূল তরজমা হইল যে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয়ই আল্লাহ তাআলা এবং ফেরেশতারা তার প্রতি দুরূদ পড়ে। হে ঈমানদাররা, তোমরাও নবীর প্রতি দুরূদ ও সালাম পাঠ করো। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে ফরমান যে কোনো ব্যক্তি যখন আমার প্রতি, কোনো ঈমানদার বান্দা যখন আমি নবীর প্রতি দুরূদ পড়ি, যতক্ষণ সময় নিয়ে তারা আমার প্রতি দুরূদ পড়বে, ঠিক ততক্ষণ সময় ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। তাহলে দুরূদ পড়লে ফেরেশতারা আমাদের জন্য কি করবে? দোয়া করবে। দুরূদ পড়লেই। আর উনি এখন ওনার নাতিনের জন্য অসুস্থ, মসজিদে টাকা দিছে 1000 কি করার জন্য? দোয়া করার জন্য। আর আমাদের জন্য ফেরেশতারা দোয়া করবে কি করলে? দুরূদ শরীফ পাঠ করলে।
এখন আসেন দুরূদ শরীফটা কিভাবে পাঠ করব? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, বাস এতটুকু পড়লেও কি হবে? কেউ যদি পারেন নামাজে যেই দুরূদটা পড়ি আমরা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটা এই পুরোটা পড়লেও কি পারেন, অথবা আরেকটা আছে সংক্ষিপ্ত করে দুরূদ, ওইটা পড়লেও হবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে মানে দুরূদটা এরকমভাবে পড়তে হবে যাতে কি শুদ্ধ হয়, অশুদ্ধ যাতে না হয়। ঠিক আছে? একটা আউলা দাউলা একটা টান দিলাম সবাই মিললে অশুদ্ধ পড়তেছি, আমার মনে হয় না যে অশুদ্ধ পড়লে ফজিলতটা আপনারা পাবেন। তাইলে সহি শুদ্ধ করে নবীর প্রতি কি এই দুরূদগুলা পড়তে হবে। যত দুরূদ আমরা পড়বো এটা আমাদের কল্যাণের জন্য হবে। আমাদের পক্ষ থেকে তো নবীকে দেওয়ার মতো কিছু নাই, আমরা আল্লাহর কাছে সঁপে দেব, আল্লাহ নবীকে কি করবেন? দিবেন। ঠিক আছে? এই জন্য আমরা দুরূদ পড়বো, তা আমাদের লাভ হবে। আমরা দুরূদ পড়বো, আমাদের কি লাভ হবে। তাহলে বুঝলাম আমরা দুরূদ পড়লে ফেরেশতারা আমাদের জন্য কি করবে? দোয়া করবে। জিবরাইল সহ দোয়া করবেন। আরেক হাদিসে আছে, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে সাহাবাদের কেরামকে বলতেছেন যে আমার কাছে জিবরাইল আমিন এসেছিল, এসে বলছেন যে হে মুহাম্মদ, তুমি কি খুশি হবে না যে তোমার উম্মত, কোন উম্মত যদি তোমার প্রতি একবার দুরূদ পড়ে তাহলে আমি তার জন্য 10 বার মাগফিরাত চাইবো আল্লাহর দরবারে। সুবহানাল্লাহ। জিবরাইল বলতেছে নবীকে, তুমি কি এই সংবাদটা খুশি হবে না? তোমার কোন উম্মত যদি আমার প্রতি একবার দুরূদ পড়ে আমি তার জন্য 10 বার মাগফিরাত কামনা করবো, আর একবার যদি আমার প্রতি সালাম পাঠায় আমি তাকে 10 বার সালাম পাঠাবো। জিবরাইল, তাহলে ফেরেশতা জিবরাইল ওনারাও কি আমাদের জন্য কি করবে? দোয়া করবে। না, আমাদের কাজ হলো কি করা? দুরূদ বেশি বেশি পড়া। দুরূদের এত ফজিলত। এমন এক হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কতগুলা মানুষ যখন একসাথে বসে কোনো একটা মিটিং করে, কোনো একটা মজলিসে বসে, ওখানে যখন আল্লাহ তাআলার জিকির না হয়, আল্লাহর কোনো প্রশংসা না থাকে এবং নবীর কোনো দুরূদ না থাকে, তাহলে তাদের এই পুরো যে মজলিসে বসছে, এই মজলিসে বসাটা আফসোসের কারণ হবে। এটা আফসোস তাদের জন্য। আল্লাহ চাইলে তাদেরকে নাজাত দিতে পারে, চাইলে তাদেরকে আযাবও কি দিতে পারে। তাহলে কোথাও কোনো মজলিসে বসলেও কি করতে হবে? আগে হোক পরে হোক, যে কোনো এক সময় একটু হইলেও কি করতে হবে? দুরূদ পড়তে হবে। একটু হইলেও নবীর প্রতি কি করতে হবে? দুরূদ কি পড়তে হবে। এটা ফজিলতপূর্ণ। এমন হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে ব্যক্তি নামাজ শেষ করে তাড়াহুড়া করে দোয়া করে ফেলছে, কিন্তু দোয়ার মধ্যে দুরূদ পড়ে নাই, দোয়ার মধ্যে কি পড়ে নাই? দুরূদ পড়ে নাই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই লোককে লক্ষ্য করে বা সকলকে লক্ষ্য করে বলছেন যে তুমি কেন দুরূদ পড়ো নাই? তুমি দোয়ার শুরুতে, নামাজ আনতে দোয়ার শুরুতে অথবা শেষে আমি নবীর প্রতি দুরূদ করবা, তাহলে এই দোয়াটা দুরূদ করে যে দোয়াটা করবা, দোয়াটা কবুলিয়াত বেশি হবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা সবসময় দুরূদ পড়ব, দোয়ার আগে কোনো মজলিসে যে কোনো জায়গায় কি করব? দুরূদ বেশি বেশি পড়ব। আর বেশি বেশি তো দুরূদ পড়ব, আরো বেশি পড়ব দুরূদ, বিশেষ করে শুক্রবারে, জুমার দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও এক হাদিসে বলছেন যে সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন হলো কি? জুমার দিন। সপ্তাহের মধ্যে এইভাবে হাদিসের মধ্যে আছে যে সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন হইল জুমার দিন। আর এই দিন হযরত আদম আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করছেন এবং এই দিন তিনি পৃথিবী থেকে বিদায় নিয়ে গেছেন, এবং এই শুক্রবারের দিনই আবার কিয়ামত হবে, এবং এই শুক্রবার দিনে কি সিংহে আবার কি করা হবে? ফুৎকার দেওয়া হবে। তো অতএব তোমরা এই শুক্রবারে আমার প্রতি বেশি বেশি কি করো? দুরূদ পাঠ করো।
তাহলে শুক্রবার দিন বিশেষ করে, অন্য অন্য সময় তো দুরূদ পড়বেন বেশি বেশি, আর শুক্রবার দিন বেশি বেশি করে কি করবেন, দুরূদ পড়বেন। আর বিশেষ করে শুক্রবারের দিন আরেকটা কথা কিতাবে আছে যে শুক্রবার দিন এই দুরূদটা পড়ার কথা বলা হয়েছে, যে বিশেষ করে শুক্রবার দিন আসরের পরে সালাম ফিরানোর পরে জায়গা বসে থেকে যদি একটা দুরূদ পড়তে পারে 80টা, এটার অনেক ফজিলত আছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। যদি পারেন দুইটা পারেন এটা পড়বেন, যদি না পারেন বা সহজ দুইটা মনে রাখবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যারা সময় নিয়ে পড়তে পারবেন নামাজের পুরো দুরূদটা, তাও হবে। তাহলে এই দুরূদগুলো আমরা কি করব, বেশি বেশি নবীর প্রতি দুরূদগুলো পড়ব। আরেক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি 10 সালাওয়াত ওয়া হুত্তাত আনহু 10 সাইয়্যাত ওয়া রুফিআত লাহু 10 দারাজাত। এই হাদিসে 30টা ফজিলতের কথা আছে একবার দুরূদ পড়লে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কেউ যদি কোনো ঈমানদার মুমিন বান্দাবান্দি যদি আমার প্রতি একবার দুরূদ পড়ে, একবার দুরূদটা কোনটা হইতে পারে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কয়েক সেকেন্ড সময় লাগে, বেশি না। বেশি সময় লাগে কয়েক সেকেন্ডের মধ্যে। কি মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ পড়বে, সাল্লাল্লাহু আলাইহি 10 সালাওয়াত, যে আল্লাহ তাআলা তার প্রতি 10 বার রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। একবার দুরূদ পড়লে আল্লাহ তাআলা তার প্রতি 10 বার রহমত নাজিল করবেন। আর এই রহমতটা কিভাবে হইতে পারে? দেখা গেছে আপনি দুনিয়াতে চলাকালীন সময় কোনো না কোনো এক সময় আপনার এই দুরূদের বদৌলতে বড় ধরনের অ্যাক্সিডেন্ট, বড় ধরনের কঠিন রোগ, বিপদ আপদ, মুসিবত থেকে আল্লাহ তাআলা আপনাকে উদ্ধার করে দিয়েছেন। ওই যে একবার দুরূদ পড়লে 10 বার রহমত নাজিল করবেন আল্লাহ, ওই হইল রহমত। বড় বিপদ থেকে আপনাকে আল্লাহ তাআলা কি করে দিয়েছেন, মাফ করে দিয়েছেন। দেখুন সৌদি আরবে প্রায় সময় যে কোনো বিপদ মুসিবত একটা কথা মনে নাই, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলে, ওনারা অভ্যস্ত হয়ে গেছে হাদিসের উপর আমল করতে করতে। দুরূদ এতই ফজিলত, একবার দুরূদ পড়লে 10 বার রহমত নাজিল করে আল্লাহ তাআলা তার উপর। আর রহমতটা কিভাবে? আপনি দুরূদ বেশি বেশি পড়ছেন, এর বদৌলতে আপনার জীবনের কোনো না কোনো এক সময়, আপনার যে এখন পর্যন্ত অ্যাক্সিডেন্ট হয়েছেন না, বিপদে আল্লাহ বাঁচাতে, হয়তো বা কোনো না কোনো এক সময় আল্লাহ তাআলা কোনো এক জিকিরের বদৌলতে, কোনো এক দুরূদের বদৌলতে আল্লাহ তাআলা আপনাকে সুস্থ রাখছেন, অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ তাআলা আপনাকে কি করছেন, বাঁচায় রাখছেন। যেহেতু নবী বলছেন আল্লাহ 10 বার রহমত নাজিল করবেন, কয়বার দুরূদ পড়লে? একবার। মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি 10 সালাওয়াত। সালাওয়াত মানে এখানে আল্লাহ তাআলা রহমত। তারপরে ওয়া হুত্তাত আনহু 10 সাইয়্যাত, এবং একবার দুরূদ পড়ার মাধ্যমে আল্লাহ তাআলা তার থেকে 10টি পাপকে মোচন করে দেয়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 10টি গুনাহ সহ ডিলিট হয়ে যায়। সুবহানাল্লাহ। একবার দুরূদ পড়ার মাধ্যমে, হাদিস স্পষ্ট, ওয়া হুত্তাত আনহু 10 সাইয়্যাত, এবং তার থেকে 10টি পাপ আল্লাহ তাআলা মোচন করে দেয় একবার দুরূদ পড়ার মাধ্যমে। ওয়া রুফিআত লাহু 10 দারাজাত, এবং তার 10টি পদ মর্যাদা একবার দুরূদের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে উন্নত করে দেয়। সুবহানাল্লাহ। আপনি একবার দুরূদ পড়বেন, 10টি রহমত নাজিল হবে, 10টি গুনাহ মাফ হবে, 10টি মর্তবা বৃদ্ধি পাবেন একবার দুরূদে। তাহলে প্রতি একবার দুরূদে কি ফজিলত! ফেরেশতারা আমার জন্য কি করতেছে, দোয়া করতেছে। জিবরাইল আমিন আমার জন্য রহমতের দোয়া করতেছে। আল্লাহ তাআলা আমার জন্য রহমত পাঠাবেন। আল্লাহ তাআলা আমার পাপ থেকে 10টি গুনাহ মোচন করে দিবেন। আল্লাহ তাআলা আমাকে কি করবেন, 10টি মর্তবা বৃদ্ধি করে দিবেন। কাজ শুধু একটা,
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভালোবাসা অন্তরে দিলে রেখে এভাবে কি করতে থাকা, রাসূলের প্রতি ভালোবাসা রেখে। হ্যাঁ, ভালোবাসা, আমি তো বারবার এই কথা বলি, ভালোবাসা ভালোবাসি ভালোবাসি এটাকে বলে না। ভালোবাসা মানে প্র্যাকটিক্যালি আমল করে দেখিয়ে দিতে হবে আমি রাসূলকে ভালোবাসি। দুরূদ পড়ে পড়ে দেখিয়ে দিতে হবে। রাসূলের প্রতি দুরূদ পড়া এরকম না যে মাসে একদিন, 6 মাসে একদিন, বা কোনো একদিন একটা মজলিস করলাম, সবাই মিললে একটা টান দিলাম, শেষ, আর সারা বছর খবর রাখলাম না, রাসূলের প্রতি দুরূদ পড়লাম না। না, এরকম যে না হয়, সব সময় প্রতি মুহূর্তে সময় আছে, সুযোগ আছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে যদি আমরা দুরূদ করতে পারি তাহলে আমরা আমাদের কামিয়াব হব, আমরা দুনিয়াতেও আখিরাতেও। আর দুরূদ পড়াটা কি নেকের কাজ না বদের কাজ? নেকের কাজ। নেকের কাজ করলে তো রাসূলকে আল্লাহ বলছেন যে ঈমানদার মুমিনদেরকে সুসংবাদ, আবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুযিকু মিনহা মিন সামাতির রিজকা। আল্লাহ তাআলা বলেন যে হে নবী, আপনি সুসংবাদ দেন ঈমানদার মুমিনদেরকে, যারা সৎ কাজ করে, নেক কাজ করে, তাদের জন্য আমি এই অপূর্ব সুখ ও শান্তির জান্নাত প্রস্তুত করে রাখছি। যে জান্নাতে ফল ফ্রুট ভরা থাকবে, সেই ফল ফ্রুট তারা পেয়ে ফল ফ্রুট দেখে আনন্দে খুশি হয়ে বলবে, এই ফল ফ্রুট আমরা দুনিয়াতে কি করছিলাম, খেয়েছিলাম, দুনিয়ার ফল ফ্রুটের মতো। যদিও জান্নাতের সুখ শান্তি দুনিয়ার দেখতে সাদৃশ্য, কিন্তু প্রত্যেকটা ফলের স্বাদ, টেস্ট অনেক উঁচু মানের, অনেক উচ্চতরের। যদিও দুনিয়ার ফলের মতো হয় জান্নাতি ফল, কিন্তু স্বাদ অনেক উঁচু মানের। কুল্লামা রুযিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযাল্লাযী রুযিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা ওয়া লাহুম ফীহা আজওয়াজুম মুতাহহারাতু ওয়া হুম ফীহা খালিদুন। এই জান্নাতের সুখ শান্তি, নহর, ফল ফ্রুট এবং নেককার স্ত্রী দিয়ে, সুখ শান্তি দিয়ে আমাদেরকে ভরপুর করে দিবেন এই নেক কাজের মাধ্যমে। তাহলে দুরূদ একটা কি নেক কাজ। এই দুরূদ পড়াও কি কাজ? একটা নেক কাজ, যেটা আমি গুছিয়ে একটু বোঝানোর কি করছি, চেষ্টা করছি। দুরূদ একটা মহা একটা ইবাদত। তাহলে আমরা ইনশাআল্লাহ সবাই সময়ে সময়ে, যখন আমরা সময় থাকে, দুরূদ অন্ততপক্ষে দৈনিক 100 বার পড়তে সময় বেশি লাগবো? কতক্ষণ লাগবো? 2-1 মিনিট। তাহলে আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ হিম্মত করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা রেখে প্রত্যেক দিন অন্ততপক্ষে 100 বার আমরা কি করব? দুরূদ শরীফ পড়ব ইনশাআল্লাহ। সময় শেষ, আল্লাহ তাআলা তৌফিক দিলে ইনশাআল্লাহ সামনের জুমায় আমরা যেই রমজানের যে আয়াত আমরা তেলাওয়াত করেছিলাম, ওই আয়াত থেকে আবার আমরা ধারাবাহিকভাবে রমজান আলোচনা করব। দুরূদ সম্পর্কে যতটুকু আজকে আলোচনা করা হলো, আল্লাহ তাআলা আমাকে এবং আমাদের সকলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে, তার প্রতি মহব্বত রেখে, তার সুন্নত